السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس ذكر البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على شهادة أن لا إله إلا الله وأن محمدا
وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. محمد الشهيد إليك والشهيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا في كماله فشق الهدى في جماله حسن الجميع بخصاله صلوا عليه وعليه. رحيم المسلم رحيم المسلم حوالي الأعوام قريب المسلم قريب المسلم ديار قريبا بلغ العلا في كماله فشق الهدى في جماله حسن الجميع وخصاله صلوا عليه وعليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. آتے کورے آتے کم پائے کورے پائے کم آتے کورے آتے کم پائے کورے پائے کم قومی وظلمت وعافت شجرت آمر مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে দিলকে পূরণ করেছে। আল্লাহ ঘরে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য তিনি কথা সময় এবং আমাকে বলার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকর আদায় করি। সকলেই করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করি বিশ্ব নবীর উপর সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে মানুষ চলতেছে, হাজার হাজার মানুষ কাবা শরীফে যেতে, হাজার হাজার মানুষ এখন কাবা শরীফে যাওয়া করছে, হাজার হাজার মানুষ সরকারি করছে। আল্লাহ তাআলার কাছে সবসময় বলা যেতে বলা এক পরমাত্মার মালিক ওনাদের রহমতের সাথে আমাদের আমি যেন কবুল করে নিয়ে সকলে বলে আমি। কারণ আল্লাহ তাআলার ঘরে কোন খারাপ মানুষ যেতে পারে না। যারা আল্লাহ তাআলার প্রেমিক বান্দা, আল্লাহ পাকের মাবুদ, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার ঘরে নিয়ে যান। তাদের কবর ভালো ভালো যারা আল্লাহ তাআলার ঘরে যাইতে পারে, আল্লাহ
তাআলা যেন আমাদেরকে বারবার আল্লাহ তাআলার ভয় দেখার তৌফিক দান করেন। আমিন। এই জন্য আল্লাহ তাআলা আরো বিলাস দেখলাম না, এই কিছু দেখলাম, এই জন্য দিয়ে নবীর সবুজ সম্পদ দেখলাম না, সেই জন্য কি দেখলাম বলে যে জন্য যেন আল্লাহ তাআলা কত নিয়ামত লাগে, কিন্তু আল্লাহ তাআলা এই চক্ষু দান করলেন, এই চক্ষু দিয়ে আল্লাহ তাআলা সবুজ নবীর সবুজ সম্পদ দেখার মতো আমার সুযোগ হইল না, আল্লাহর ঘরের আলো গেলার দেখার মতো সুযোগ হইল না, সেই জন্য তো দুনিয়ায় কিছুই দেখল না। এই জন্য রাত্রে দিনে 24 ঘন্টা আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেন আপনি আমাকে আপনার ঘর তওয়াফ করার তৌফিক দান করে দিন। আলী রহমান আশরাফি সাহেব হুজুর ওনার উস্তাদ তাদের জিজ্ঞাসা করছিলেন যে হুজুর আপনি আপনার ঘরে কয়বার গেছেন? তো হুজুর জিজ্ঞাসা করছিলেন শ্বশুর বাড়ি মানুষ কয়বার যায়? শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মুখে রাখে না, কে কয়বার যাইতে পারে? আল্লাহ তাআলা ঘর তোমার শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়িতে ঘোরার কোনো সিস্টেম কতবার আল্লাহ ঘরে গেছেন। এমন হুজুর আপনারা দেখছি প্রতি বছরই ঘরে গেছেন, প্রতি বছর হবে এত কি মজা প্রতি বছর যাইতে মন চায়, এই মজা আমাদের দিলে ভেতরে ঢোকা। আমরা মনে করছি যে আমরা গরিব অসহায়, আমরা যাইতে পারবো না। আল্লাহ তাআলা কিন্তু দোয়া করে প্রতিদিন কিছু কিছু টাকা জমা রাখেন, এটা হজম করবে, এমন কাজ করবে দেখেন সেটা আসমান ভাবতে মনের জল্পনা কল্পনা যেটাই হয় আল্লাহ তাআলা এই কবুল করে। আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভিতরে ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্না আল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মানুষের মধ্যে হবে, মানুষের মধ্যে যার সেখানে বাইতুল্লাহ শরীফে যাওয়ার সামর্থ্য রয়েছে, মানুষের মধ্যে যার সেখানে বাইতুল্লাহ শরীফে যাওয়ার সামর্থ্য রয়েছে এবং সে আল্লাহ তাআলার ঘরকে তওয়াফ করতে এবং আল্লাহ তাআলার ঘর তওয়াফ করতে এবং যত নিষেধ আছে নিষেধাজ্ঞা করতে চাচ্ছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্না আল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, আল্লাহর উদ্দেশ্য ওই দিনে হজ পালন করা আবশ্যক কর্তব্য এবং যে ওই হজকে প্রত্যাখ্যান করবে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি বিশ্ব জগতের মহাবিক্রম এবং আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি হজ সম্পূর্ণ হলো এবং হজ করলো না সে ইহুদি বা খ্রিস্টান হয়ে বলল, আপনারা হয়ে বলল আমি জানি না। আল্লাহ নবী যদি না জানে তাহলে আর কে জানবে? তাহলে আস্তে আস্তে বোঝা গেল যে সে মুসলমান হয়ে পড়ে না, যার জন্য হজ কবুল হয়েছে, হজ ফরজ হয়েছে, আর তো হজ করে নাই, তাহলে সে ইহুদি বা নাসারা বা খ্রিস্টান হয়ে বলল আমি নবী জানি না। আমার নবী যদি না জানে তাহলে সে তো মুসলমান হয়ে পড়ে না। এই জন্য আমার জীবনের কল্পনা করব না আমি কাবা ঘর করবো, আল্লাহ নবীর সবুজ কুকুর দেখবো, সবসময় মনের ভিতরে কল্পনা করবো না। আল্লাহ নবী বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারকাব ফালাম ইয়াফসুক ওয়া কানা ইয়াউমু আলা রাব্বিহি যে ব্যক্তি হজ করলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, যে ব্যক্তি হজ করলো এবং সমস্ত হাতের নিয়ন্ত্রণ মেনে চলবো, সন্তান ছেলে মেয়ে স্ত্রী এবং সমস্ত গোলার থেকে বাইরে থাকবো, আল্লাহ নবী বলেন সে যেন কেবল দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম হয়েছে দুনিয়া মক্কা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। সে যেন কেবল দুনিয়াতে জন্মগ্রহণ করে মায়ের কুম্ভ আদর মায়ের পেট থেকে যেন জন্মগ্রহণ করে এমন একটা হজের প্রতিভা।
তারা মানতেছে না। আল্লাহ নবী এতগুলো নিয়ামত দিলেন, এতগুলো ফজিলত দিলেন, এই জন্য আমাদের দিলের ভিতরে সবসময় কল্পনা দরকার। আল্লাহ নবী বলছেন ওয়ালিল্লাহি আল-হাজ্জু ওয়ালিল্লাহি ওয়ালাম ইয়াহজ ওয়ালাম ইয়াসুদ ওয়ালা তাউনি ওয়ালা তুহুম। যে ব্যক্তি হজ সম্পূর্ণ করবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে এবং হজ সম্পূর্ণ করার পরে হজের সমস্ত বিধিবিধান মেনে চলবে এবং বিধিবিধান মেনে চলার পরে স্ত্রী সন্তান এবং সমস্ত ঘোরায় আরেক জন্য সেই যেমন মক্কা থেকে যে যেখান থেকে হজ গিয়েছে ওই জায়গায় তো সে এমন ভাবে পৌঁছাইবে যেমন সে দুনিয়াতেই জন্মগ্রহণ করছে। এত বড় ফজিলত আল্লাহ তাআলা মধ্যে আরো বলেন যে হজ করে হজ করার পরে আল্লাহ তাআলার উদ্দেশ্য হজ করবো, হজ করার পরে সে দুনিয়ার সমস্ত নিয়মগুলো সে মানব। শুধু হজ করলে হয়ে না, এখন তো আমরা লাগালাগি হাজি লাগাই দিতে চাই। ও আমার প্রিয় বন্ধুরা, হাজি শুধু লাগাইতে হবে তাই নয়, একজন মানুষ তারা আবার বলতেছেন সে তো নামাজি, আমি হজ করবো আমার মনে হাজি লাগাই দেবো। আমি তো আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমার হজ কবুল করতে আমি জানি না, নামাজ আমি করতে আমার নামাজ কবুল হয়েছে আমি জানি না, হজ আমি করতে আল্লাহ তাআলা জানে আমার হজ কবুল হয়েছে। আমি বলে এটা আমার বাবার হাতে হাতে লাগাইতে হবে। আমি এটা বোঝানোর জন্য বলছি, কারণ হজ যখন কবুল হয় তাহলে হাতে লাগাইবেন, তাহলে হজ তো আমরা জানি না কবুল হয়েছে নাকি। এইটা কিছু বলেন আমাদের বাড়িতে নামাজের ভিতরে কাটার ঈদের ময়দানে কাটার নিয়ে আগে কাটার লেবর দিতে কে আগে কাটার দিয়ে ঈদের ময়দানে সব দিতে হতো। একজন করে নাম লেগেছেন, একজন বলতেছেন উনি উকিল ছিলেন, ঢাকা হাইকোর্টের একজন উকিল, উনি বলতেছেন আমার নামে কিন্তু উনি নামে লেগে দাম কি বলুন, সকল অবাক হয়ে গেলেন। উনি বলতেছেন আমার নামে যদি আপনি না আমার এটা নিয়ে দাম কি বলুন। আল্লাহ যে বলছেন এমন করে দান করো আর নতুন জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, দুনিয়ার মানুষকে এবং বলে সমস্ত জায়গার জন্য না, দেখার জন্য আল্লাহ তাআলা আমার জন্য কি বলছে এটা আমার দরকার। দুনিয়ার মানুষ হিসেবে বলে বলে মানছি আল্লাহ তাআলার জন্য ভালো করেছি। আল্লাহ তাআলা বলেন আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যখন আল্লাহ বলতে থাকে আল্লাহ বলতে থাকে আল্লাহ তাআলা বলতেন যত নবী আসছে সব নবীরা যত নবী আসছে প্রত্যেকটা নবী কাবা শরীফে দোয়া করতেন। সকলে নবীরা বলতেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আপনি আমি হাজির বান্দা হাজির আপনার সামনে, আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার মতো কেউ নাই, আপনি আপনার সর্বশ্রেষ্ঠ অধিকারী। আল্লাহ তাআলা সামনে যখন দাঁড়ায় হাজিরা বেগম বলতে লাগলেন আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তাআলা আসমানের ভিতরে একটা মিটিং বসালেন, মিটিং বসালে ও আমরা বলছিলাম বনি আদমকে আর বানানোর দরকার নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন প্রত্যেকটি আমরা বলছিলাম বনি আদমকে বানানোর দরকার নাই, ওরা ইবাদত করবে না, মারামারি করবে, গালাগালি করবে, হানাহানি করবে, জমিতে আলসেজ করবে, ওদের বানানোর দরকার নাই। আল্লাহ তাআলা বলেন যখন আরশে আজিমে বাইতুল মামুর একটা মসজিদ আছে, ওই মসজিদের নমুনে আল্লাহ তাআলা কাবা ঘর বানিয়েছেন দুনিয়াতে। যখন বনি আদম বানাইলেন আল্লাহ তাআলা সবাই পরামর্শ দিলেন, ফেরেশতারা বললেন আল্লাহ বনি আদম বানানোর দরকার নাই। আল্লাহ তাআলা বললেন আমি যারা মৃত্যুর কথা জানো না, এরপরে ওনারা সবাই ভুল সংশোধন করতেন। এবং ভুল কিভাবে সংশোধন করবেন, বাইতুল মামুর কিরাত দিলেন আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছেন, আল্লাহ আমরা ভুল করেছি আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন। বলতো আমার ফেরেশতারা তোমরা কি জানো মন চাইছো, বলতো আল্লাহকে বাইতুল মামুর কি সবসময় আপনারা রেখে আসতে হয়, বাইতুল মামুরের কিরাত দিয়ে আমরা আপনার কাছে মাফ চাইলাম। আল্লাহ তাআলা বলে বন্ধুরে আমার না আমার ফেরেশতারা তোমরা তো আমার কাছে বাইতুল মামুর কিরাত দিয়ে মাফ চাইছো, কিন্তু আমি বলি আদম বানাইতে চাইছি, তারা কি দিয়ে আমার কাছে মাফ চাইবে? তারা হাঁটতে গোনা করবে, চলতে গোনা করবে, খাইতে গোনা করবে, সারাদিন গুনাহের ভিতরে থাকবে, তাহলে সারাদিন গুনাহ করার পরে তারা
চাইবে আল্লাহ তাআলা বলেন যাও বাইতুল্লাহ বলে বলে আল্লাহ তাআলা বলেন একটা কাবা নির্মাণ করে দাও এর নাম হলো কাবা শরীফ এই জন্য হাজার হাজার মানুষ যায় আর বাইতুল্লাহ গিয়ে আল্লাহ তাআলার সামনে গিয়া তওয়াফ করে আর কাবা শরীফের সামনে গিয়া কাবার মিলাদ করিয়া চুম্বন দেয় আবার হযরত আব্বাস থেকে চুম্বন দেয় আল্লাহ তাআলার কাছে মাফ চাই আর আমার ময়দানে গিয়া আল্লাহ তাআলার কাছে মাফ চাই আবার তখন বড় মানুষ যখন তওয়াফ করে আবার কইছিল মাফ চাই আল্লাহ তাআলা বলেন আমার কিছু নির্দেশনা যাচ্ছি কোনটা নির্দেশনা যাচ্ছি আমি আল্লাহ তাআলা কোনটা নির্দেশনা এইখান থেকে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই আমি আল্লাহ মাফ করিয়া দেই এই জন্য আমরা কোনো যদি গুনাহ করে আল্লাহ তাআলার কাছে সবসময় আমাদের প্রার্থনা করতে আল্লাহ আপনি আমাদেরকে জীবনের তো হইল কাবা করে দিয়ে গেলেন কাবা করে তো ভেতরে করলাম কাবা মাইতে করলাম তাহলে আমাদের মদিনায় আল্লাহ নবী বলতেন আমার কাবা করে দেখতে আসবা একবার মদিনায় ঘুরে যাও মদিনায় আমার কি মজা আছে বলতে কেউ যদি দুনিয়া থেকে জান্নাত দিকে দেখতে চায় জান্নাতের ভিতরে হাঁটতে চাই জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতে চাই জান্নাতের ভিতরে নামাজ পড়তে চাই সেজন্য মদিনায় যাই কোথায় আল্লাহ নবী বলেছেন যদি কেউ জান্নাতের ভিতরে দুনিয়ার ভিতরে জান্নাতের ভিতরে হাঁটতে চাই জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতে চাই জান্নাতের ভিতরে নামাজ পড়তে চাই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে সেজন্য মদিনায় যাই কেন মদিনায় যাইবে মদিনায় কোথায় জান্নাত কোথায় মদিনায় জান্নাত কোথায় আল্লাহ নবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতু মিন নার রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ অমিন তাআলা হাউদিন আল্লাহ নবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি মিন নার রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ অমিন তাআলা হাউদিন মা বাইনা বাইতি মিন নার আল্লাহ নবী বলেন আমার মিম্বার আমার ঘর মা বাইনা বাইতু মিন নার আমার ঘর এবং আমার মিম্বারের মধ্যবর্তী জায়গাটুকু রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ এই জায়গাটুকু আল্লাহ তাআলা জান্নাতের বাগান সৃষ্টি করবেন মা বাইনা বাইতু মিন নার আমার মিম্বার আমার ঘর এই জায়গাটুকু সবুজ গিলাস দিয়া লাগানো এই জায়গায় হাজরা দাঁড়িয়ে কেউ কোন আমাদের দাঁড়ায় যায় কেউ কোরআন তেলাওয়াত করতে থাকে কেউ যেখানে করতে থাকে কেউ আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকে এই জন্য আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বলেছেন মা বাইনা বাইতু মিন নার আমার যদি দুনিয়া থেকে জান্নাত দেখতে যাই তাহলে সেজন্য মদিনায় যাই আমার মিম্বার আমার ঘর এই মধ্যবর্তী জায়গাটুকু আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগান থেকে দিয়েছেন রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ মিন তাআলা হাউদিন এবং আমার যে মিম্বার এই মিম্বারের নিচে আমি আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়েছেন আমার বন্ধুকে দিয়েছেন হাউজে কাউসার রূপে আল্লাহ তাআলা মিম্বার দিয়েছেন আল্লাহ নবীর মিম্বার মদিনায় নববীতে যে মিম্বার আছে মা বাইনা বাইতু মিন নার রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিন তাআলা হাউজিন অমিন তাআলা হাউজিন আমার নিচে আমার মিম্বারের নিচে হাউজে কাউসারের দেওয়া এই হাউজে কাউসারের কত ফজিলত কত ফজিলত কালকে আমাদের মধ্যে যখন মানুষ চলে করে উঠতে থাকবে মানুষের পরিচয় করে জমা হয়ে যাবে কারণ কোনো কারণে আপনি অসুস্থ হয়ে যাবে সকলে পানি পানি বলে সকলে কবরে যাচ্ছে পানি নাই কোথাও পানি নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের মালিক করে আল্লাহ তাআলা কোন নবীকে এরকম মালিক করেন আল্লাহ তাআলা একটা বিশাল জিনিস আমার নবীকে দান করেছেন সেটা হাউজে কাউসার এই হাউজে কাউসার এমন একটা ফজিলত জিনিস এমন একটা মহত্ব জিনিস মানুষগুলো সকলে পানি পানি করে কবরেতে যাচ্ছে চিল্লাইতে থাকবে কারণ জমিন তো পরে তামা হয়ে যাচ্ছে সূর্য একদিকে চলবে মুখোমুখি হবে আজকের সূর্য আমাদের থেকে বহু মুখে সূর্য 12টা মুখ আছে এই মুখগুলো বসে উল্টো করে দেওয়া একটা মুখ ছেড়ে দেওয়া একটা মুখের ভিতরে আবার একটা পর্দা দেওয়া আছে এই পর্দার ভিতরে ছোট ছোট চিত্র রাখা পরীক্ষার মতো ছোট ছোট চিত্র রেখে দেওয়া এই পর্দার ভিতরে আবার 70,000 ফেরেশতা জান্নাতের ঠান্ডা পানি খেতে আসবে ওখানে এরপরে আমাদের এত
গরম জমি আসলে আমরা হাঁটতে পারি না, মক্কা মদিনায় বালুর উপরে চললে পৃথিবীর উপরে চললে আউট করা হতে যায়। এত গরমের ভিতরে যখন কালকে আমাদের বাইরে আল্লাহ তাআলা যখন ওই সূর্য আমাদের মাথার উপরে দিয়ে দেবেন, নামার পানি থাকবে, সকলেই দৌড়াইতে থাকবে আর পানি পানি হইতে থাকবে। হালকা কাউসারের ভিতরে হাওয়া করা শুরু করে দিলে সকলে পানি নাই, কোথাও পানি নাই। আল্লাহ তাআলা আমার বন্ধুকে একটা পানি দিয়েছেন হালকা কাউসারে, এই পানি ছাড়া কোনো জায়গায় পানি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা কাউসারের পানি দিয়ে বুঝে যাবে। আল্লাহ নবী বলেছিলেন কত উম্মতরা আমার কাছে পানি পান কর, এমন পানি যে পানি দুধের চেয়ে বড় সাদা হবে, মধুর থেকে আরো মিঠা হবে, এমন পানি একবার যে পান করবে আর কোনদিন তার বিভ্রান্ত হবে না, আর কোনদিন তার পানি বিরস এমন পানি যে একবার পান করবে আর কোনদিন তার পানি পানি বলতে ভালো লাগবে না। একবার যদি আমার নবীর কাছ থেকে পানি পান করতে পারেন বন্ধু, তাহলে আর কোনদিন পানি বিরক্ত লাগবে না। এই জন্য সবসময় দোয়া করা, আল্লাহ আমার নবীর হাউসে কাউকে পানি যেন আমি পান করতে পারি। কল্পনা কল্পনা সবসময় আল্লাহ নবী বলেন মান হাজ্জা মান হাজ্জা মাযারা কবি বাদা মাউতি কানা কাউসারনি ফি হায়াতি মান হাজ্জা মাযারা কবি বাদা মাউতি। আল্লাহ নবী বলেন মান হাজ্জা মাযারা কবি বাদা মাউতি, যে হজ সম্পূর্ণ করলো, কি করলো? হজ সম্পূর্ণ করলো, মাযারা কবি বাদা মাউতি, এবং আমি মৃত্যুর পরে আমার কবরে জিয়ারত করলো। আমি মারা যাওয়ার পরে হজ সম্পূর্ণ করলো, আমি মারা যাওয়ার পরে আমার কবরে জিয়ারত করলো। কানা কাউসারনি ফি হায়াতি, সে যেন জীবন দশায় সে আমার সাথে সাক্ষাৎ করলো, সে যেন জীবন দশায় আমি নবীর সাথে সাক্ষাৎ করলো। আল্লাহ নবী বলেন কানা কাউসারনি ফি হায়াতি, সে যেন আমি জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। সাহাবায়ে কেরাম তো আমার নবীকে দেখে পাগল ছিল, সারাক্ষণ আমার নবীকে দেখতো, সারাক্ষণ আমার নবীকে দেখতো, মন ভরে দেখতো। আল্লাহ নবী বলেন তোমরা যেন আমাকে দেখবা, আমাকে না দেখে তোমরা আমাকে না বিশ্বাস করবা নবী হিসেবে, আমাকে না দেখে যারা স্বীকার করবা, তারা দেখে রাখো যারা হজ সম্পূর্ণ করলাম, হজ সম্পূর্ণ করো আমার কবর জিয়ারত করবা, তারা যখন জীবন করবে আমার সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহ নবী বলেন, আরো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, যে আমার মদিনায় আসলো, যে আমার কবর জিয়ারত করলো, তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আমি নবীর উপর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আজ তো ঘোরার জায়গা চলতেছে, চারিদিকে টাকার অভাব নাই, কিন্তু হাতের সময় করো করতে হাজার হাজার মানুষের উপর হাত ভালো হয়েছে। হজ এমন একটা জিনিস যেটা ইচ্ছা করলে করা যায় না। নামাজ আপনি কাজা হয়ে গেলে পড়া যায়, কিন্তু হাত যদি এক বছর কাজা হয়ে যায়, পরের বছর আপনার টাকা নাও দেখতে পারে। শক্তি থাকা দরকার। আমরা নিয়ে করি না আমার যেমন বয়সে যদি বিয়ে যদি করছি ছেলে মেয়ে হবে, সামনে কাজে হতে হবে, তাকে বয়স শেষ হবে। হজের জন্য শক্তিও দরকার, আমার বাবা দৌড়তে হবে, সাতটা পাঠ দিতে হবে, এটা আপনি শক্তি না পেলে এই সমস্যা পাবেন না। আরো বড় ময়দানে গিয়ে তো আরো বড় ময়দানে গিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর ময়দানে হাজার হাজার মানুষ একদিকে দাঁড়াইবে। ওই সময় যদি আপনার শক্তি না থাকে, আপনি যখন দোয়া করবেন ওই সময় শক্তি না থাকতে পারবেন না। প্রতি জায়গায় হাজার হাজার মানুষ থাকবে, এই জন্য আমাদের হজ ভগবান সবকিছু হজ করা। সামনে আমরা কোরবানি আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কোরবানি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আগের দিনে কিন্তু একটা নারী আলোচনা শুরু করতে আপনারা আসছেন, ইনশাআল্লাহ আমি আলোচনা আরো শুরু করব। সেই কথা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার প্রিয় বন্ধুরা, ও আমার বাচ্চারা, আপনারা যে জায়গায় থাকেন না, আমাদের একটা বাচ্চা আছে, আমরা আল্লাহ তাআলা জান্নাতে হচ্ছে।
আমরা সবাই একবার বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, সবাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আমি বলার পর আপনারা বলবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা মুলক লা শারীকা লাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক, যখন বলছিলেন ওই বাক্যগুলো সকলের কানে দিয়েছিলেন, যে জন্মগ্রহণ করেছে, যে মানুষের যে দুনিয়ায় ঘনিষ্ঠ হয় নাই, যে মারা গেছেন, যে দুনিয়াতে কেবল জন্মগ্রহণ করেছেন, যে মায়ের পেটে ছিলেন, সকলেই বলছিলাম যে একবার বলতেছে একবার করতে পারছেন, যে পাঁচবার বলতেছে পাঁচবার করতে পারবে, যে 10বার বলতেছে 10বার করতে পারবে। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে সবাই বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। এই বাক্যটা সকলে মুখস্থ করে নেবেন। দীর্ঘ আলোচনার পরে আপনারা কি বলছেন? পাঠ করা দরকার আছে না নাই? আমরা সবাই অংশ নিতে চাই না ইনশাআল্লাহ। আমি মনে করি যারা মুসলমান আমাদের প্রতিটা মনে হয় আল্লাহ আল্লাহ আপনার ঘর আপনার দূর হিসাব করবে। আমি বলে বলছি যে চক্ষু কালো বিরাট দেখলো না সেই চক্ষু দুনিয়া দেখলো কি? যে চক্ষু সবুজ দুঃখ দেখলো না সেই চক্ষু দেখলো কি? দুনিয়াতে কত কিছু দেখলাম কিন্তু সবুজ দুঃখ দেখলাম না। এই চক্ষু তো কিছুই দেখে না। যে চক্ষু দুনিয়াতে কত কত কিছু দেখলাম আল্লাহ তাআলা কালো বিরাট দেখলাম না। এই চক্ষু তো কিছুই দেখে নাই। আল্লাহ তাআলা আমি বিরাই মানতেই বলি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে আসছি তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না? আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য আমরা দুনিয়াতে আসছি। তাহলে জান্নাত কামাই করে নিয়ে যেতে হবে। দুনিয়াতে মাত্র পরীক্ষার হল, পরীক্ষা দিয়ে দিয়ে যত পারে জান্নাত কামাই করে নিয়ে যাবে। এর ভিতরে আমাদের গুনাহ আছে। গুনাহের জন্য আমি বললাম না আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য বাইতুল মামুর রাখছে, আর আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বাইতুল্লাহ রাখছে। ঠিক আছে? বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর জীবনে আপনার হইল, আল্লাহ তাআলার কাছে দোয়া করে স্বপ্নের ঘরে আপনার হইলে আল্লাহ তাআলার জন্য নবীকে চেহারা দেখায় দেয়। নবীর চেহারা তো আমরা দেখি নাই। আল্লাহ নবী বলছেন সেদিকে স্বপ্নের ঘরে আমি নবীকে দেখেন তাহলে তার জন্য জাহান্নামের আগুন খারাপ হয়ে যাবে। আল্লাহ নবী কিন্তু মিথ্যা শব্দ দেখবে না, মিথ্যা সম্মান শয়তানের দেখায়, কিন্তু আল্লাহ নবীকে দেখাবো না। যে আল্লাহ নবীকে দেখবে বাস্তবে দেখবে, আল্লাহ নবীকে যে বাস্তবে ছাড়া দেখবে, যে আল্লাহ নবীকে দেখছে তার জন্য জাহান্নামের আগুন খারাপ হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন যে একজন মদিনায় যাবে তার জন্য আমি হাউজে কাউসার পানি পান করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে এবং সুপারিশ করা তার জন্য আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হজের বিধিবিধান মেনে আরো বহু হজের বিধিবিধান আছেন। এই 2 সপ্তাহ আমি আলোচনা করছি। আল্লাহ তাআলা যা কিছু বলছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নামাজ পড়া তৌফিক দান করুন, আপনাদের সকলকে আমার করা তৌফিক দান করুন বলে আমি আমার তৌফিক দিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কবর জুম্মা করে পড়ে না আমরা